এখান থেকে আমরা জানব রাষ্ট্র কাকে বলে। রাষ্ট্র বলা হয় সমাজ জীবনের মৌলিক এবং কেন্দ্রীয় একটি স্থানের নামকে। সমাজ জীবনের মৌলিক এবং কেন্দ্রীয় একটি স্থানের নাম হচ্ছে রাষ্ট্র। বিখ্যাত দার্শনিক এরিস্টটলের মতে রাষ্ট্র বলা হয় কয়েকটা গ্রাম, কিছু এলাকা, কিছু জনগোষ্ঠী একসাথে হয়ে একটি জায়গা আবাদ করাকে বলা হয় রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র কাকে বলে? যেই রাষ্ট্র ইসলামের নীতি মেনে কোরআন সুন্নাহর আলোকে শরীয়তের ভিত্তিতে পরিচালিত হয়, শরীয়তের পরিভাষায় এটাকে বলা হয় ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্রকে আরবিতে বলা হয় দারুল ইসলাম। ইসলামিক রাষ্ট্রে আরবি কি? দারুল ইসলাম। থাক, বাদ দেন। ইসলামিক রাষ্ট্রকে আরবিতে বলা হয় দারুল ইসলাম। ফুকাহায়ে কেরাম বলেন দারুল ইসলাম ইসমুল মাওকি আল্লাযী ইয়াকুনু তাহতা আইদিল মুসলিমিন। দারুল ইসলাম তথা ইসলামিক রাষ্ট্র বলা হয় ইসমুল মাওকি, এমন ভৌগোলিক জায়গাগুলোকে, এমন ভৌগোলিক অঞ্চলকে, আল্লাযী ইয়াকুনু তাহতা আইদিল মুসলিমিন, যেই ভৌগোলিক অঞ্চল মুসলমানদের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তো ফুকাহায়ে কেরামের মতে এমন ভৌগোলিক অঞ্চলগুলোকে ইসলামিক রাষ্ট্র বলা হয় যেই ভৌগোলিক অঞ্চলগুলো মুসলমানরা পরিচালনা করে। কারা পরিচালনা করে? মুসলমানরা পরিচালনা করে। এত চাপার দরকার নেই, তো আগে তো ঠিক ছিল, আগে তো ঠিক ছিল, ডিস্টার্ব। যেটা মুসলমানরা পরিচালিত করে ওই রাষ্ট্রটাকে বলা হয় ইসলামিক রাষ্ট্র। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন লাইসা মিন শারতি দারিল ইসলাম আন ইয়াকুনা ফিহা মুসলিমুন বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল মুসলিমিন ওয়াল ইমাম। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মতে, মনোযোগ দিয়ে শোনেন নয়তো বুঝবেন না কিছু। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মতে লাইসা মিন শারতি দারিল ইসলাম, দারুল ইসলাম তথা ইসলামিক রাষ্ট্রের জন্য এটা শর্ত নয় আন ইয়াকুনা ফিহা মুসলিমুন, যে রাষ্ট্রের বাসিন্দা যারা থাকবে, জনগণ যারা থাকবে সবাই মুসলমান হওয়া লাগবে, এটা শর্ত না। ইসলামিক রাষ্ট্রের জন্য ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি বলেন ইসলামিক রাষ্ট্রের জন্য এটা শর্ত না যে রাষ্ট্রের বাসিন্দা যারা থাকবেন, জনগণ যারা থাকবেন 100% জনগণই মুসলমান হওয়া লাগবে, এটা শর্ত না। বাল ইয়াকফি কাউনুহা তাহতা আইদিল মুসলিমিন ওয়াল ইমাম, বরং ইসলামিক রাষ্ট্র হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, যিনি রাষ্ট্র পরিচালনা করবেন অথবা যাদের তত্ত্বাবধানে রাষ্ট্র পরিচালিত হবে তারা মুসলমান হবেন এবং শরীয়তের ভিত্তিতে রাষ্ট্রটাকে পরিচালনা করবেন, এইটুকুই যথেষ্ট। যদি এইটুকু হয় তাহলে এটা ইসলামিক রাষ্ট্র বলে গণ্য হবে, বাস। রাষ্ট্রের জন্য উপাদান বা উপকরণ হচ্ছে 5টা। রাষ্ট্রের উপাদান বা উপকরণ কয়টা? 5টা। 1 নম্বর সংঘবদ্ধ জনগোষ্ঠী, 2 নম্বর ব্যাপক প্রস্তুতিকরণ, 3 নম্বর সুনির্দিষ্ট একটা ভূমি, 4 নম্বর সরকার, 5 নম্বর সার্বভৌমত্ব। এই 5টা হচ্ছে রাষ্ট্রের উপাদান। একটা রাষ্ট্র গঠন করার জন্য 5টা উপাদানের প্রয়োজন। 1 নম্বর সংঘবদ্ধ জনগোষ্ঠী, একটা রাষ্ট্রের মধ্যে কিছু জনগোষ্ঠী একসাথে হয়ে, সমন্বয় হয়ে, সংঘবদ্ধ হয়ে তারা ওই জায়গাটাকে আবাদ করতে হবে। 2 নম্বর ব্যাপক প্রস্তুতিকরণ, অর্থাৎ রাষ্ট্রের জন্য যা যা প্রয়োজন হয় এই সমস্ত কিছু থাকতে হবে। 3 নম্বর সুনির্দিষ্ট একটা ভূমি, রাষ্ট্রের জন্য নির্ধারিত একটা জায়গা থাকতে হবে। 4 নম্বর সরকার,
রাষ্ট্রের জন্য নির্দিষ্ট সরকার গঠিত থাকতে হবে। 5 নাম্বার সার্বভৌমত্ব। ইসলামিক রাষ্ট্রের গঠন প্রণালী হচ্ছে 4টা। ইসলামিক রাষ্ট্রের গঠন প্রণালী কয়টা? 4টা। 1 নাম্বার, যিনি রাষ্ট্রপ্রধান হবেন তিনি আল্লাহওয়ালা হবেন। রাষ্ট্রপ্রধান আল্লাহওয়ালা হতে হবে। 2 নাম্বার, শাসনতন্ত্র, ইসলামিক রাষ্ট্রের শাসনতন্ত্র কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। 3 নাম্বার, শুরাই পদ্ধতি তথা ইসলামিক রাষ্ট্র মজলিসে শুরা দ্বারা পরিচালিত হতে হবে। 4 নাম্বার, ইসলামী শরিয়ত অর্থাৎ শরিয়তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ইসলামিক রাষ্ট্রের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে ইসলামিক রাষ্ট্রের জন্য গঠন প্রণালী 4টা। ইসলামিক রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 4টা। ইসলামী রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য কয়টা? 4টা। 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য, ইসলামিক রাষ্ট্রের 1 নম্বর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইসলাম। 1 নম্বর লক্ষ্য কি? ইসলাম। ইসলামিক রাষ্ট্রের প্রথম লক্ষ্যই হবে যে রাষ্ট্রটা যেন ইসলাম মোতাবেক চলে, ইসলাম যেন প্রত্যেকের বক্ষের মধ্যে ধারণকৃত হয়, সবাই যেন তাদের নিজেদের মনের মধ্যে বুকের মধ্যে ইসলামকে লালন করে ধারণ করে। এটা হবে 1 নম্বর লক্ষ্য। ইসলাম হচ্ছে সার্বজনীন জীবন ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে ইরশাদ করেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহু মান ইয়ানসুরু, যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাদেরকে সাহায্য করেন। যারা আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাদেরকে কি করেন? সাহায্য করেন। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আমি কাদেরকে সাহায্য করি? আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি দুনিয়ার মধ্যে ক্ষমতা দান করেছি, যাদেরকে দুনিয়ার মধ্যে আমি ক্ষমতা দান করেছি। এই ক্ষমতা পাওয়ার পর আকামুস সালাহ, এরা নামাজ আদায় করে, নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বারণ করে। তো যাদেরকে আমি ক্ষমতা দান করেছি আর ক্ষমতা পাওয়ার পর তারা ক্ষমতার অপব্যবহার করে না, বরং ক্ষমতা পাওয়ার পর তারা 4টা গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দেয়। আকামুস সালাহ, এরা নামাজ কায়েম করে। ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করে। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে বারণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এদের প্রতি আমার সাহায্য সহযোগিতা সব সময় থাকবে। তো রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার পর আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসতে পারে যদি এই 4টা কাজ করা যায়। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সমস্ত কাজের পরিণাম পরিণতি আল্লাহ পাকের পক্ষ থেকেই আসে। তো মুফাসসিরিনে কেরাম বলেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাষ্ট্রের ক্ষমতায় বসান তাদের জন্য অপরিহার্য হচ্ছে এই 4টা বিষয় বাস্তবায়ন করা, এই 4টা কাজ করা। বিশেষ করে ইসলামিক রাষ্ট্রগুলোতে যারা মুসলমান রাষ্ট্রপ্রধান হবেন তাদের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই 4টা বিষয় আঞ্জাম দেওয়া। 1 নাম্বার, নিজে নামাজ পড়বেন এবং রাষ্ট্রের মানুষদেরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন, নামাজ কায়েম করবেন। 2 নাম্বার, যাকাত প্রদান করবেন। 3 নাম্বার, সৎ কাজের আদেশ করবেন। 4 নাম্বার, অসৎ কাজ থেকে বারণ করবেন।
তো এই মৌলিক নীতিমালাগুলো যদি কেউ ফলো করে রাষ্ট্র পরিচালনা করতে পারে, এর মধ্যে যাকাত, এর মধ্যে হজ চলে আসবে, আরো যত নওয়াফেল বিভিন্ন ইবাদত আছে এইগুলো চলে আসবে, এমনিতেই চলে আসবে। বাকি মৌলিক হচ্ছে 4টা বিষয়। সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, ওয়া মাতু ওয়া হুম কুফফার, আর কাফের অবস্থাতেই মৃত্যুবরণ করে, ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়া লাউ ইফতাদা বিহি, এরা যদি নিজেদের মুক্তিপণ হিসাবে গোটা দুনিয়া ভরপুর স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলার রাস্তায় দান করেও দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই দানকে কখনো কবুল করবেন না। যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তারা যদি দুনিয়া ভর্তি স্বর্ণ মুদ্রা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, আল্লাহ পাক বলেন আমি এই দানকে কবুল করব না। আল্লাহ তাআলা এই দান কবুল করবেন না। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। তো দুনিয়ার মধ্যে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, আল্লাহ পাকের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য, আল্লাহ পাকের কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের উপর যদি কোনো ব্যক্তি প্রতিষ্ঠিত থাকে আর ওই অবস্থাতে যদি সে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলেন দুনিয়া ভর্তি স্বর্ণ মুদ্রাও যদি সে দান করে, আমার কাছে এই দানের 1 আনা মূল্য থাকবে না, আমি এই দানকে কবুল করব না। সূরাতুল বাকারা 131 এবং 32 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছেন, إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। আল্লাহ তাআলা বলেন, যখন আমি তাকে বললাম, إذ قال له ربه, যখন তার রব তাকে বলল, আসলিম, তুমি আত্মসমর্পণ করো, قال أسلمت لرب العالمين, তখন তিনি বললেন আমি রব্বুল আলামিনের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন তুমি আত্মসমর্পণ করো আমার কাছে, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7-5 কোনো চিন্তা ভাবনা করেন নাই, এদিক সেদিক তাকান নাই। আল্লাহ তাআলা বলছেন আমাকে আত্মসমর্পণ করার জন্য, সঙ্গে সঙ্গে তিনি বললেন রব্বুল আলামিনের জন্য আমি আত্মসমর্পণ করে ফেললাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করলো, নসিহত করলো, উপদেশ দিল, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সন্তানদেরকে বললেন, ইয়া বানিয়া, হে আমাদের সন্তানগণ, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতএব তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এই আয়াতের মাধ্যমেও আমরা পাইলাম
আল্লাহ তাআলা ইসলামকে আমাদের জন্য নির্বাচিত ধর্ম হিসাবে বাস্তবায়ন করে দিয়েছেন, যে ইসলাম হচ্ছে আমাদের একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম। আর ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, ইসলাম গ্রহণ করো। সঙ্গে সঙ্গে তিনি কোনো চিন্তা ভাবনা না করে বলে দিয়েছেন যে আমি ইসলাম গ্রহণ করলাম, আল্লাহ তাআলার কাছে আমি নিজেকে সারেন্ডার করে দিলাম। তো এই আয়াতের মাধ্যমেও পাইলাম যে ইসলাম হচ্ছে আমাদের কি একমাত্র জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হাদিসে পাকের মধ্যে এসেছে, যেই ব্যক্তি 3টা গুণ অর্জন করতে পারবে ওই ব্যক্তি দুনিয়ার মধ্যেও অশান্তি থাকবে না, আখিরাতেও তার কোনো অশান্তি থাকবে না। কয়টা গুণ? 3টা গুণ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেন, ذاق طعم الإيمان, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করে ফেলল। মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে রব হিসাবে পাওয়ার পর সন্তুষ্ট হয়ে গেছে। আমাদের রবকে, কথা বলেন, জুড়ে বলেন, আমাদের রবকে, আল্লাহ। আল্লাহকে রব হিসাবে পাওয়ার পর যেই ব্যক্তি সন্তুষ্ট হতে পারল, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে ফেলল। ওয়া বিল ইসলামি দীনা, 2 নাম্বার, যেই ব্যক্তি দ্বীন হিসাবে ইসলামকে পাওয়ার পর সন্তুষ্ট, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে ফেলল। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, 3 নাম্বার, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পাওয়ার পর সন্তুষ্ট হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে ফেলল। তো এই 3 শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহকে রব হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূল হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট, আর ইসলামকে দ্বীন হিসেবে পাওয়ার পর সন্তুষ্ট, আল্লাহর হাবিব বলেন এরা ঈমানের স্বাদ আস্বাদন করে ফেলেছে। এদের না দুনিয়ার মধ্যে কোনো অশান্তি থাকবে না, আখিরাতের মধ্যে কোনো অশান্তি থাকবে, এদের কোনো অশান্তি থাকবে না। সূরাত আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দ্বীন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ওয়া মা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম, যারা নিজেদের মধ্যে বিদ্বেষবশত অহংকারের কারণে ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মকে ধর্ম হিসেবে মানে, নিজেদের মধ্যে বিদ্বেষের কারণে তাদের কাছে স্পষ্ট দলিল আসার পরেও, ইলম আসার পরেও, কোরআন তাদেরকে বুঝিয়েছে, হাদিস তাদেরকে বুঝিয়েছে যে ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্ম। কোরআন সুন্নাহ তাদেরকে বোঝানোর পরেও যারা বোঝে নাই, বিদ্বেষের কারণে রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস করে নাই, অন্য ধর্মকে নিজেদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওমা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়ান বাইনাহুম ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে বিশ্বাস করে নাই, মানে নাই, আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, তারা যেন জেনে রাখে ইন্নাল্লাহা সারিউল হিসাব,
আল্লাহ তাআলা খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন। লাইটটা জ্বালায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন খুব দ্রুত হিসাব গ্রহণকারী, তারা যেন জেনে রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের একমাত্র উপাস্য, একমাত্র মাবুদ, তিনি ছাড়া অন্য কোনো রব নাই। এই কথা যারা বিশ্বাস করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন তোমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। তো একমাত্র মনোনীত ধর্ম কি? জোরে বলেন, একমাত্র মনোনীত ধর্ম কি? এটা কি আমি বলি না আল্লাহ বলেন? এটা কি সমাজের প্রত্যেক সেক্টরে মানতে হবে নাকি ব্যক্তি বিশেষ মানতে হবে? সমাজের প্রত্যেকটা সেক্টরেই মানতে হবে। আপনি পারিবারিক জীবনেও মানতে হবে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম, সামাজিক জীবনেও মানতে হবে, রাষ্ট্রীয় জীবনেও মানতে হবে, সর্বক্ষেত্রেই আপনাকে মানতে হবে আমাদের একমাত্র ধর্ম হচ্ছে কি? ইসলাম। এটা মানতে হবে, সর্বক্ষেত্রেই মানতে হবে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টা বিষয়ের উপর। কয়টা বিষয়? 5টা বিষয়ের উপর হচ্ছে ইসলামের ভিত্তি। বুখারী শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله। ইসলামের ভিত্তি হচ্ছে কয়টা? 5টা। আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হলো 5টা বিষয়ের উপর। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হলো এই ব্যাপারে সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য প্রদান করা ইসলামের 1 নাম্বার ভিত্তি। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই কথা বিশ্বাস করা। ওয়া ইকামিস সালাহ, 2 নাম্বার নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, 3 নাম্বার যাকাত প্রদান করা। ওয়াল হজ, 4 নাম্বার হজ করা। ওয়া সাওমি রমাদান, 5 নাম্বার রমজানুল মুবারকের রোজা রাখা। এই 5টা হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের ভিত্তি। তো ইসলামের ভিত্তি কয়টা? 5টা। আমরা খুব সহজার্থে বলে থাকি কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু কোরআন হাদিসের সব জায়গার মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, নামাজের সঙ্গে যাকাতের কথা আসছে। নামাজের সঙ্গে কিসের কথা? যাকাতের কথা আসছে। যেখানেই নামাজ সেখানেই যাকাত, যেখানেই নামাজ সেখানেই যাকাত, কোরআনের সব জায়গার মধ্যে, হাদিসের সব জায়গার মধ্যে। এই কারণে আমরা সিরিয়াল এইভাবে দিব, কালিমা অর্থাৎ তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, নামাজ, যাকাত, হজ, রমজানুল মুবারকের রোজা। এই 5টা বিষয় হচ্ছে ইসলামের মূল স্তম্ভ। মুসলিম শরীফের 5 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসটা অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজান লিন-নাস, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের কাছে একবার আসলেন। আসার পর সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি আলোচনা করতেছেন, কথা বলতেছেন। এমত অবস্থায় ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি আসলেন। এই হাদিসের মধ্যে একজন ব্যক্তি আসলেন, এইটুকুই বর্ণনা। আসার পর ওই ব্যক্তি ফাজালাসা, আল্লাহর রাসূলের সামনে তিনি বসলেন। অন্য হাদিসের মধ্যে আসছে ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, তিনি আল্লাহর রাসূলের সামনে বসলেন, হাঁটু গেড়ে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনি তার 2টা হাঁটু রাসূলের 2 হাঁটুর সাথে মিলায়ে বসলেন। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, এবং তার 2টা হাত তার উরুর উপর রাখলেন, এইরকম ভাবে উরুর উপর তিনি তার 2টা হাত রাখলেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন তিনি হয়তোবা নিজের উরুর উপরই 2টা হাত রাখছেন,
অথবা রাসূলের উরুর উপর এইরকম ভাবে দুইটা হাত রাখছেন, তিনি এইভাবে বসলেন। ওই ব্যক্তি তার পোশাকটা ছিল ধবধবে সাদা, মাথার চুল দাড়ি এগুলো ছিল কুচকুচে কালো, কিন্তু চেহারার মধ্যে সফরের একটা চিহ্ন ছিল। দীর্ঘ পথ তিনি সফর করে আসছেন, দেখেই বোঝা যাচ্ছিল। তো চুল দাড়ি কালো, এই কথার দ্বারা আসলে উদ্দেশ্য হচ্ছে তিনি একজন যুবক ছিলেন। ওই ব্যক্তি একজন কি ছিলেন? যুবক ছিলেন। আসার পর রাসূলের সামনে বসে, এই সূরাতে বসে, তারপর রাসূলকে তিনি 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন করলেন। 1 নম্বর প্রশ্ন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস? আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তরে 6টা বিষয়ের কথা বললেন। কয়টা বিষয়? 6টা বিষয়ের কথা বললেন। আল ঈমানু আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া লিকাইহি ওয়া রুসুলিহি ওয়া তুমিনা বিল বাসিল আখির। এই 6টা বিষয় আল্লাহর রাসূল বললেন ঈমান বলা হয় তুমি আল্লাহকে বিশ্বাস করবা। কাকে বিশ্বাস করবা? আল্লাহকে বিশ্বাস করবা, এবং আল্লাহ পাকের ফেরেশতাদেরকে বিশ্বাস করবা। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক আসমান থেকে যত কিতাব নাজিল করেছেন এই সমস্ত কিতাবগুলোকে তুমি বিশ্বাস করবা। ওয়া লিকাইহি, আল্লাহ পাকের সঙ্গে তোমাকে একদিন সাক্ষাৎ করতে হবে, আল্লাহ তাআলার সামনে তোমাকে দাঁড়াতে হবে, এই কথার বিশ্বাস করবা। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত সমস্ত পয়গম্বরকে বিশ্বাস করবা, নবী রাসূলগণকে বিশ্বাস করবা। ওয়া তুমিনা বিল বাসিল আখির, এবং আখিরাত দিবসে আল্লাহ পাক কবর থেকে আবার পুনরুত্থান করবেন তোমাদেরকে, এই কথার বিশ্বাস করবা। এই 6টা বিষয়ের বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাসূল বললেন এই যে 6টা বিষয়, এই 6 বিষয়ের বিশ্বাসের নাম হচ্ছে কি? ঈমান। এবার ওই ব্যক্তি দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? আল্লাহর রাসূল এই প্রশ্নের উত্তরে 4টা বিষয়ের কথা বললেন। কয়টা বিষয়? 4টা বিষয়ের কথা বললেন। এই 4 বিষয়ের উপর ইবাদত করার নাম হচ্ছে ইসলাম। 1 নম্বর, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, একমাত্র ইবাদত করবা আল্লাহ তাআলার, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবা না। 2 নম্বর, ওয়া তুকিমাস সালাতাল মাফরুযা, ফরজ নামাজ আদায় করবা। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুযা, ফরজ যাকাত আদায় করবা। ওয়া তাসুমা রমাদান, এবং রমজানুল মুবারকের রোজাগুলোকে আদায় করবা। এই 4টা বিষয়ের উপর ইবাদত করার নাম হচ্ছে ইসলাম। তো 2 নম্বর প্রশ্নের উত্তরে আল্লাহর হাবিব বললেন, আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবা না। ইবাদতের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলার সঙ্গে অন্য কেউ শরীক আছে? এখান থেকে আমরা ওই যে বলেছিলাম একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের উপাদান উপকরণ হচ্ছে 5টা। 1 নম্বর সংঘবদ্ধ জনগোষ্ঠী, 2 নম্বর ব্যাপক প্রস্তুতিকরণ, 3 নম্বর সুনির্দিষ্ট একটা ভূমি, 4 নম্বর সরকার, 5 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। এই 5 বিষয়ের মধ্যে 5 নম্বর যেটা সার্বভৌমত্ব, এখান থেকে আমরা সার্বভৌমত্বের আলোচনায় যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত সার্বভৌমত্বের মালিক। বলেন তো দেখি সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ ছাড়া অন্য কেউ সার্বভৌমত্বের মালিক আছে? ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে? ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে? সার্বভৌমত্বে তাকেই বলা হয়, সার্বভৌমত্ব বলা হয় যিনি সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে, রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রতিটা বিষয়ের মধ্যে
নিজের ক্ষমতার বলে তিনি যা ইচ্ছা তা করার মতো ক্ষমতা রাখেন, শক্তি রাখেন, তাকেই বলা হয় সার্বভৌমত্ব। তো সার্বভৌমত্ব যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করা, নিজের ইচ্ছা মতো চালানো, এই ক্ষমতা আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে আর কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশি ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন তোমাদের রব। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে আসমান জমিনকে তিনি সৃষ্টি করেছেন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশে সমাসীন হয়েছেন। ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরিহি ওয়াশ শামসা ওয়াল কমার, এবং চন্দ্র সূর্যকে তিনি সৃষ্টি করেছেন। ওয়ান নুজুম, এবং নক্ষত্র রাজিকেও তিনি সৃষ্টি করেছেন। মুসাখখারাতিন বিআমরিহি, এই সব কিছু আল্লাহ তাআলার আদেশের অনুগামী। চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু আছে সব কিছু কার আদেশের অনুগামী? আল্লাহ পাকের আদেশের অনুগামী। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ তাআলা বলেন সমস্ত সৃষ্টি, সমস্ত আদেশ, এই সব কিছু আল্লাহ তাআলার অধীনে। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহিমান্বিত আল্লাহ, তিনি রব্বুল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। তো সব কিছুর মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ জমিন যা কিছু আছে, গ্রহ নক্ষত্র, এই সব কিছুর ক্ষমতার মালিক আল্লাহ। সূরাতুল ফুরকানের 1 এবং 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, মহিমান্বিত ওই সত্তা যিনি কুরআনকে নাযিল করেছেন আলা আবদিহি, তার বান্দার উপর। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কুরআন সমস্ত জগৎবাসীর জন্য সতর্ককারী হইতে পারে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর আল্লাহ হচ্ছেন ওই সত্তা যার হাতে গোটা দুনিয়ার আসমান জমিনের ক্ষমতা, যার হাতে, তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। গোটা দুনিয়ার আসমান জমিনের সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ কি ক্ষমতার মালিক আছে? সার্বভৌম ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং ক্ষমতার মধ্যে, রাজত্বের মধ্যে তার কোনো অংশীদার নাই। এখানে আল্লাহ স্পষ্ট বলে দিলেন, সার্বভৌম রাজত্বের মধ্যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কেউ অংশীদার নাই, তিনিই রাজত্বের মালিক। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, তিনি সব কিছুই সৃষ্টি করেছেন। ফাকাদ্দারাহু তাকদীরা, এরপরে প্রত্যেকটা বিষয়কে তার পরিমিতি, একটা অবস্থানের মধ্যে রেখে দিয়েছেন, একটা পরিমিতির মধ্যে প্রত্যেকটা জিনিসকে স্থাপন করে দিয়েছেন। তো এই আয়াতের মাধ্যমেও পাইলাম সার্বভৌমত্বের মালিককে আল্লাহ হচ্ছেন সার্বভৌমত্বের মালিক। সূরাত ইউসুফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। তোমরা আল্লাহ ছাড়া অন্য যাদের ইবাদত করো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাস্য হিসেবে মেনেছো, আরে এই সমস্ত উপাস্যদের নাম এগুলো তো তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরাই দিয়েছো। লাত, মানাত, উজ্জা, দুর্গা দেবী, মা কালী, আরো কত ধরনের দেব দেবীর নাম আছে কিনা বলেন তো দেখি। এই সমস্ত দেব দেবীর নাম কি কোরআন দিয়েছে নাকি যারা বানাইছে তারা দিছে? জোরে বলেন, যারা বানাইছে তারা দিছে, ঠিক কি ঠিক না? যারা বানাইছে তারাই দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি ছাড়া তোমরা যাদের ইবাদত করো, আরে তোমরা এই সমস্ত বস্তুকে যে রব হিসেবে মেনে নিয়েছো, উপাসনার উপযুক্ত হিসেবে মেনে নিয়েছো, এদের নাম তো আমি নামকরণ করি নাই, এদের নাম তোমরাই দিয়েছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এরা যে তোমাদের রব এই ব্যাপারে আল্লাহ কোন দলিল কোরআনের মধ্যে নাজিল করেন নাই। এরা তোমাদের রব না, আল্লাহ এই ধরনের কোন দলিল কোরআনে নাজিল করেন নাই যে এরা তোমাদের রব। এই ধরনের কোন দলিল কোরআনের মধ্যে আছে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে কার? আল্লাহ। জমিন যার হুকুম চলবে তার। এই জমিনটা কার? আল্লাহ তাআলার জমিনের মধ্যে হুকুম চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, ঠিক কি ঠিক না? আল্লাহর জমিন হুকুম চলবে আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যাদেরকে রব হিসেবে মানো এরা তোমাদের রব না। এই দুনিয়ার মধ্যে আমার হুকুম চলবে, কারণ দুনিয়াকে সৃষ্টি করেছি আমি। আমার জমিনের মধ্যে আমার হুকুম চলবে, এটাই স্বাভাবিক। আপনার বাড়ির মধ্যে আপনার হুকুম চলবে, এটাই তো স্বাভাবিক নাকি? আপনার কথা মানবে, আপনি হলেন পরিবারের কর্তা, আপনার হুকুম সবাই মানতে বাধ্য যদি আপনি ন্যায় এবং ইনসাফের উপর থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হুকুম চলবে আমার, যেহেতু দুনিয়া সৃষ্টি করেছি আমি। সূরাতুল বুরুজের 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাআলা যা চান তাই করেন। তিনি তার ইচ্ছা মতো যা ইচ্ছা তিনি তাই করেন মানুষের কল্যাণের জন্য। সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াত, অর্থাৎ শেষ আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি পূত পবিত্র, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত, যার হাতে মানুষের সমস্ত দুনিয়ার রাজত্ব, তিনি হচ্ছেন পূত পবিত্র সত্তা আল্লাহ। আল্লাহ তাআলা পূত পবিত্র, তার হাতে গোটা দুনিয়ার রাজত্ব। মালাকুতু কুল্লি শাই ওয়া ইলাইহি তুরজাউন, আর তার দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বলেন তো দেখি, আমাদের প্রত্যাবর্তন কোথায় হবে? কথা বলে না। আমাদের সর্বশেষ প্রত্যাবর্তন কার কাছে হবে? আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যাবর্তন। এটা মানেন নাকি? যদি মানেন তো মুসলিম, না মানলে কাফের। স্পষ্ট কথা কোরআন বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ হচ্ছেন সমস্ত রাজত্বের মালিক। তো এই আয়াতের মাধ্যমেও আমরা পাইলাম সার্বভৌমত্বের মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এবার যদি বলা হয় জনগণ সমস্ত ক্ষমতার উৎস, বলেন তো দেখি এখানে কি শিরিক হইল কি হইল না? গণতন্ত্রের বর্তমান নিয়ম হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার উৎস। যেখানে ক্ষমতার একমাত্র মালিক হলেন কে, সেখানে জনগণকে ক্ষমতার মালিক বানিয়ে দেওয়া হচ্ছে। জনগণ ক্ষমতার মালিক হইতে পারে না, বরং জনগণ একজনকে ক্ষমতায় নামানোর ক্ষেত্রে আরেকজনকে ক্ষমতায় ওঠানোর ক্ষেত্রে মাধ্যম হইতে পারে। জনগণ হচ্ছে মাধ্যম, কিন্তু ক্ষমতার একমাত্র মালিক কে? জুড়ে বলেন, ক্ষমতার মালিক কে? আল্লাহ হচ্ছেন ক্ষমতার মালিক। এটা আমি বলি না, কোরআন বলে, আমি বলি না, হাদিস বলে। তো ওই যে বলতেছিলাম, যুবক তিনি আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করতেছেন। 2 নম্বর প্রশ্ন করলেন, ইসলাম কি জিনিস?
আল্লাহর রাসূল বললেন আনতা আবুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে তোমরা শরীক করিও না। শিরক দুই প্রকার, এক নাম্বার আশ-শিরকুল আকবার, দুই নাম্বার আশ-শিরকুল আসগর। বড় শিরক, ছোট শিরক। আশ-শিরকুল আকবার বড় শিরক। বড় শিরক আবার তিন প্রকার। বড় শিরক কয় প্রকার? তিন প্রকার। আশ-শিরকুল ইতিকাদ বিশ্বাসগত শিরক, আশ-শিরকুল আকওয়াল কথাগত শিরক, আশ-শিরকুল আফআল কর্মগত শিরক। বিশ্বাসগত শিরক আশ-শিরকুল ইতিকাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুশ শূরার 49 এবং 50 নম্বর আয়াতে বলতেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের ক্ষমতার মালিক কে? আসমান জমিনের ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর, আর যাকে চান তিনি ছেলে সন্তান দান করেন। আও ইউযাওwijuhum যুকরানান ওয়া ইনাসা, আবার যাকে চান তাকে তিনি কন্যা এবং ছেলে দুইটাই দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কোন কোন মহিলাকে তিনি চাইলে বান্দা বানিয়ে রাখেন। এরকম আমাদের সমাজে আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি কন্যা সন্তান দেই, আমি ছেলে সন্তান দেই, আমি কন্যা এবং সন্তান দুইটা একসাথে দেই, আবার আমি চাইলে ইচ্ছা করলে তোমাদেরকে বন্দা বানিয়ে রাখতে পারি, কোনো সন্তান হবে না, নিঃসন্তান বানিয়ে রাখতে পারি। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? এখন যদি বলেন খাজা বাবা সন্তান দেয়, আকিজ বাবা সন্তান দেয়, দেওয়ানবাগী সন্তান দেয়, রাজার বাগী সন্তান দেয়, এরা কি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহ পাক বললেন সন্তান দেওয়ার ক্ষমতার একমাত্র মালিক হলাম কে? আল্লাহ বলেন আমি হলাম তোমাদেরকে সন্তান দেওয়ার মালিক। যাকে ইচ্ছা তাকে সন্তান দেব, যাকে ইচ্ছা তাকে বন্দা বানিয়ে রাখবো। এটা ক্ষমতার মালিক আমি। আমি ইচ্ছা করলে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দেন। এই ক্ষেত্রে যদি কেউ এই ধরনের আকীদা পোষণ করে যে খাজা বাবা সন্তান দিতে পারে, আকিজ বাবা সন্তান দিতে পারে, অমুক পীর তমুক পীর অমুক তন্ত্র মন্ত্র আমাদেরকে সন্তান দেয়, নিঃসন্দেহে এই ব্যক্তি কাফের। এই ব্যক্তি কাফের। ইতিকাদি ভুল করেছে, সে আকীদাগত সমস্যার মধ্যে পড়ে গিয়েছে, তার আকীদা নষ্ট হয়ে গেছে, সে কাফের। দুই নম্বর বড় শিরকের কথা বললাম, আশ-শিরকুল আকওয়াল কথাগত শিরক। আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, দোকানে গেছেন, যাওয়ার পর চাউল আনতে গেছেন, গিয়ে বলছেন যে ভাই চাউল দেন 1 কেজি। চাউল নেওয়ার পর পকেটে হাত দিয়েছেন, টাকা নাই, মানিব্যাগ বাসার মধ্যে রেখে আসছেন, বলতেছেন ভাই বাকি নিয়ে যাই, একটু পরে এসে টাকা দিয়ে যাব। দোকানদার বলতেছে যে মাত্র ওই দোকানটা খুললাম, এখনো পর্যন্ত বনি করতে পারলাম না। এখনো কি করতে পারলাম না? বনি করতে পারলাম না। আমাদের সমাজের মধ্যে এমনটা হয়। বলতেছে বনি করতে পারলাম না এখনো পর্যন্ত, আপনি আমার কাছ থেকে বাকি নেবেন। এমন যদি শুরুতেই হয় তাহলে তো সারাদিন খারাপ যাবে। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি এই ধরনের আকীদা পোষণ করে, মুখে যদি এই ধরনের কথা বলে, এই ব্যক্তির ঈমান ঠিক থাকবে না। কারণ আল্লাহ তাআলা সবকিছুর ভালো মন্দ সবকিছু দেখেন কে? ভালো মন্দ সবকিছু বাস্তবায়ন করেন কে? এই ক্ষেত্রে আপনি সকালবেলা একজনকে বাকি দিলেন আর আপনার সারাদিন খারাপ যাবে, আকীদা আপনার খারাপ হয়ে গেছে। এই ধরনের আকীদা পোষণ করা কখনো মুসলমানদের আকীদা হইতে পারে না। এই কারণে যাদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা আছে, সকালবেলা গাড়ি নিয়ে বের হয়েছি, প্রথমেই একজন প্যাসেঞ্জারকে বাকি নিব, কেমনে সম্ভব? এই ধরনের আকীদা যদি কারো থাকে, আল্লাহর ওয়াস্তে এইগুলো পরিহার করবেন। 3 নম্বর আশ-শিরকুল আফআল কর্মগত শিরক। সিজদার মালিক কে বলেন তো দেখি? সিজদা দেওয়া হবে কাকে? আল্লাহ। শিরকের 2 নম্বর প্রকারের কথা বলেছি আশ-শিরকুল আসগর, ছোট শিরক। ছোট শিরক হলো আপনি মনে করেন ইবাদত করছেন, নামাজ পড়তেছেন, হজ করতেছেন, যাকাত আদায় করতেছেন। হজ করেন, আপনাকে মানুষ হাজী সাহেব বলবে,
আপনি যাকাত প্রদান করতেছেন, মানুষ আপনাকে বড় দানবীর বলবে। আপনি জিহাদ করতেছেন, মানুষ আপনাকে মুজাহিদ বলবে। এই ধরনের চিন্তা করে কেউ যদি লোক দেখানোর ইবাদত করে, এটা হলো শিরকুল আসগর, ছোট শিরিক। এই ইবাদত আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। এরকম ভাবে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন প্রত্যেক দিন। তো একদিন আপনি বন্ধুর সঙ্গে কথা বলতেছেন, কথা প্রসঙ্গে একবার বলতেছেন, বন্ধু আমি দৈনিক রাতে 3টার সময় তোমার বিড়ালের মেও মেও আওয়াজ শুনতে পারি, তুমি আমার বিড়ালের মেও মেও আওয়াজ শুনতে পারো, তো এতে সমস্যা কোথায়? আর তুমি কেমনেই বা আমার বিড়ালের মেও মেও আওয়াজ শুনতে পাও? এবার আপনার বন্ধু বলতেছে, বন্ধু আমি রাত্রের 3টার সময় যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠি দৈনিক, ওই সময় শুনতে পারি তোমার বিড়াল মেও মেও করতেছে। আসলে বন্ধুর বিড়াল মেও মেও করতেছে এটা শোনানো উদ্দেশ্য না, বরং তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে আমি দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়ি, বন্ধুকে এটা জানান দেওয়া। তো এইভাবে আকারে ইঙ্গিতে কোনো ব্যক্তি যদি বন্ধুকে জানান দেওয়ার চেষ্টা করে আমি অমুক ইবাদত করি, তমুক ইবাদত করি, তাহলে এটা হবে আশ-শিরকুল আসগর, ছোট শিরিক। আল্লাহ তাআলা এই সমস্ত শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। তো যুবক প্রশ্ন করতেছেন, 3 নম্বর প্রশ্ন, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি জিনিস? আল্লাহর রাসূল বলেন, আ'তাবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে রেখো আল্লাহ তাআলা কিন্তু তোমাকে দেখতে পাচ্ছেন। 4 নম্বর প্রশ্ন করলেন, মাতাসাহ, কিয়ামত কখন হবে? আল্লাহ তাআলার হাবিব বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে বেশি ভালো জানে না। মানে জিজ্ঞাসিত ব্যক্তি হলাম আমি, আর জিজ্ঞাসাকারী হলা তুমি। ওই যে বলছি যুবক, এই যুবক আসলে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো জিবরাইল আমিনকে আল্লাহর রাসূল বলতেছেন যে তোমার চাইতে আমি বেশি ভালো জানি না, তবে মনে রাখো সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের কয়েকটা আলামত আমি তোমাকে বলে দেই। 1 নম্বর, তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআআশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। কিয়ামতের আলামত সমূহের মধ্যে একটা হচ্ছে এই যে বাদী তার মনিবকে জন্ম দিবে, একটা আলামত। এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, বাদী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ হলো যে শেষ জমানায় এমন একটা সময় আসবে তখন মনিবের সঙ্গে বাদীর শারীরিক সম্পর্ক হওয়ার কারণে মনিবের সন্তান বাদীর গর্ভ থেকে জন্মগ্রহণ করবে। এটা একটা বিষয়। আরেকটা ব্যাখ্যা হতে পারে এই যে সন্তান জন্ম দেওয়ার পর এই সন্তানকে বাবা মা বড় করবে, লালন পালন করবে, এরপরে বিবাহ শাদী করাইবে, বউ পাওয়ার পর সন্তান বাবা মাকে ভুলে যাবে, তাদেরকে গোলাম বান্দি হিসেবে সব ধরনের কাজ করাইবে, বাবা মাকে কষ্ট দিবে, এদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা হচ্ছে একটা উদ্দেশ্য এই হাদিস দ্বারা। তো বাদী তার মনিবকে জন্ম দেওয়ার অর্থ হলো সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা। আরেকটা বিষয় হলো গরিব শ্রেণীর মানুষ এরা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে, অশিক্ষিত মানুষ এরা বড় বড় প্রাসাদ নির্মাণ করবে, বাড়িঘর নির্মাণ করবে। আল্লাহর হাবিব বলেন এমনটা যখন তুমি দেখতে পারবা মনে রাখবা এটা হচ্ছে কিয়ামতের আলামত। এরপর আল্লাহর হাবিব বলেন, জিবরাইল এই যে তুমি যে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করলা, এই কিয়ামত সংক্রান্ত প্রশ্ন এটা হলো ওই 5 বিষয়ের অন্তর্ভুক্ত, যেই 5 বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ব্যাপারে সব জ্ঞান। কিয়ামত কবে হবে, কখন হবে আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন, কেমনে, কোথায়, কতটুকু হবে এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। বলেন তো দেখি, এই যে সকাল বেলায় দেখলাম আকাশের মধ্যে রৌদ্র দেখা যাচ্ছে, রোদ ছিল, সূর্য দেখা যাচ্ছিল, হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল। আমরা কি আগে থেকে জানতাম যে বৃষ্টি আসবে? আল্লাহ তাআলাই ভালো জানেন। ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভের মধ্যে যে সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, এই সন্তানটা কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, এই ছেলেটা, এই বাচ্চাটা সে ভালো হবে না মন্দ হবে, এই সব কিছুর জ্ঞান কার কাছে? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি কি উপার্জন করবা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদি তামুত, তুমি কোথায় মৃত্যুবরণ করবা এটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তো এই হচ্ছে কিয়ামতের আলামত। এবং কিয়ামত সংক্রান্ত তোমার যে প্রশ্ন, এই প্রশ্নটা দুনিয়ার কোনো মানুষ জানে না আল্লাহ ছাড়া। তো বলছিলাম
যে একটা রাষ্ট্র পরিচালিত হয়, এই রাষ্ট্রের মধ্যে সার্বজনীন ক্ষমতার একমাত্র অধিপতি কে? আল্লাহ হচ্ছেন একমাত্র ক্ষমতার মালিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, ক্ষমতা আমাদেরকে ক্ষণিকের জন্য দান করে থাকেন। এই ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করা কারোর জন্যই উচিত না। আমাদের এই মুসলিম দেশ, আমাদের দেশ মুসলমানদের দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশের মধ্যে নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করার জন্য আজকে পায়তারা করা হচ্ছে। মুসলমানদের মনের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। মুসলমানদের এই দেশের ভাবমূর্তি সারা বিশ্বের মধ্যে নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা করা হচ্ছে। আজকে বলা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমানদের দ্বারা হিন্দুরা নির্যাতিত হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙা হচ্ছে, অথচ এই ধরনের প্রোপাগান্ডা এগুলো তারা চালাচ্ছে আমাদের বাংলাদেশের মুখকে, এই বাংলাদেশকে বিশ্বের বুকে কলঙ্কিত করার জন্য। তো যারা এই ধরনের পায়তারা চালাচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ভারতের কলকাতার একটা মিডিয়া রিপাবলিক বাংলা, এরা বারবার ফলাও করে এই সংবাদ প্রচার করছে মন্দির ভাঙা হচ্ছে। আমরা সতর্ক থাকবো। আজকে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্র, এরা রাতের ঘুমকে হারাম করে কয়েকদিন আগে এক সপ্তাহ পর্যন্ত মাদ্রাসার ছাত্রগুলো দিনের বেলায় পরীক্ষা দিয়েছে আর রাতের বেলায় মন্দির পাহারা দিয়েছে। এরা কোনো ঘুম নাওয়া খাওয়া কোনো কিছুই ছিল না, মন্দির পাহারার মধ্যে এরা লেগেছিল। এরা মন্দির যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় চেষ্টা করেছে। এরপরেও বলা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে। বাংলাদেশের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা খুব কমই ঘটে। এই ধরনের ঘটনা ঘটে না, বরং আমাদের পার্শ্ববর্তী এলাকা ভারত, এখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা, ওইখানে মুসলমানরা কোনোভাবেই শান্তিতে থাকতে পারে না। মুসলমানরা গরু জবাই করতে পারে না, গরুর গোশত খাইতে পারে না, তারা স্বাধীনভাবে ইবাদত করতে পারে না। মুসলমানদের উপর নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, টর্চার করা হয়। এই ধরনের টর্চার বাংলাদেশের বুকে আজ পর্যন্ত কোন সংখ্যালঘুর উপর হয় নাই। সংখ্যালঘুরা বাংলাদেশের মধ্যে জামায় আদরে থাকে, এরকম জামায় আদরে আমাদের মুসলমান ভাই বোনেরা ভারতের মধ্যে থাকে না। এই কারণে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কি বলবো দুঃখের কথা, এই ভারতে কলকাতায় গত 2 দিন আগে মৌমিতা নামক একজন মেয়ে, এই মেয়ে হাসপাতালের মধ্যে চাকরি করে, 36 ঘন্টা ডিউটি করার পর সে যখন বাসায় এসে ঘুমাইছে, রুমের মধ্যে তাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করেছে। এমন ভাবে ধর্ষণ করা হয়েছে তার শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছে। শরীরের মধ্যে 113টা কামড়ের দাগ পাওয়া গেছে। বলেন নাউজুবিল্লাহ, 113টা কামড়ের দাগ পাওয়া গেছে। তার শরীরের মধ্যে 150 গ্রাম শুক্রাণু বিন্দু পাওয়া গেছে। একজন পুরুষের সর্বোচ্চ শুক্রাণু বিন্দু বের হয় 5 থেকে 6 গ্রাম, এই জায়গার মধ্যে 150 গ্রাম। এর অর্থ হলো মিনিমাম 20 থেকে 25 জন মানুষ তাকে গণধর্ষণ করেছে। তো এরকমটা যে ঘটেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা, তাও কি একজন হিন্দু মেয়ের উপর এরকমটা ঘটেছে, অন্যায় হয়েছে, এই সংবাদ তো রিপাবলিক বাংলা কোনোদিনও ফলাও করে প্রচার করতে চায় নাই। যখন বাংলাদেশ থেকে আওয়াজ উঠেছে তখন তারা আস্তে আস্তে মেউ মেউ করে বিড়ালের মতো এই সংবাদ প্রচার করছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এরা আমাদের বাংলাদেশের মুখকে বিশ্বের মুখে প্রোপাগান্ডা চালিয়ে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এলাকার মধ্যে হিন্দুদের মন্দির আছে, মন্দির যেই পরিমাণ মসজিদ সেই পরিমাণ। এই কারণে মন্দিরের পাহারার ব্যবস্থা করেন, মন্দির পাহারা দেন, যাতে করে কেউ এই জায়গার মধ্যে অরাজকতা সৃষ্টি করে আমাদের মুসলমানদের উপর দিয়ে কোনো ধরনের অন্যায়ের কোনো অভিযোগ উত্থাপন করতে না পারে। এই কারণে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।